السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم، يوم يقوم الناس لرب العالمين. وعن أبي سعيد رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা শ্রেষ্ঠ একটি দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন কিংবা অসুস্থতার কারণে বাসায় অথবা হসপিটালে শায়িত আছেন,
দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম মা বাবাদের, যারা আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, আমাদের পড়ালেখার জন্য নিজেদের সবকিছুকে বিসর্জন দিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তারা সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু সন্তানরা সফল হওয়ার পরে এর আগেই আমাদের মরহুম বাবা মা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা ওই সকল মরহুম মা বাবাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের একেবারে শেষের সূরাগুলির একটি সূরা সূরাতুল মুতাফফিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1209 নম্বর হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন, তাদেরকে আল্লাহ তাআলা মূলত দুটি চাহিদা দিয়েছেন। একটি হলো পেটের ক্ষুধা, আর একটি হচ্ছে যৌন ক্ষুধা। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং ইতিপূর্বে যারা ছিলেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা মূলত তাদেরকে দুটি ক্ষুধা দিয়েছেন। একটি হচ্ছে পেটের ক্ষুধা, আর একটি হচ্ছে যৌন ক্ষুধা। এই দুটি ক্ষুধার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করতে চান। তিনি দেখতে চাচ্ছেন যে বান্দা তার ক্ষুধাগুলোকে কিভাবে নিবারণ করে। এই ক্ষুধাগুলি নিবারণ করে তার মন মতো, নাকি আমি যেভাবে তাকে নির্দেশনা দিয়েছি এই নির্দেশ অনুযায়ী সে তার ক্ষুধাগুলোকে নিবারণ করে। এই জন্য এই ক্ষুধাগুলোকে নিবারণেরও আল্লাহ তাআলা দুটি পথ এবং পদ্ধতি দিয়েছেন। এর মধ্য থেকে একটি পথ হচ্ছে হালাল পথ, আর আরেকটি পথ হচ্ছে হারাম পথ। এই জন্য হালাল পথ, যেটি আল্লাহ তাআলার নির্দেশিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আরেকটি হচ্ছে হারাম পথ, যেটি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ। এখন দেখার বিষয় হচ্ছে একজন বান্দা সে তার পেটের ক্ষুধা এবং যৌন ক্ষুধাটাকে যদি হালাল পন্থায় নিবারণ করে, তাহলে তার চাহিদাও পূরণ হবে, পাশাপাশি আল্লাহ কর্তৃক সে পুরস্কৃত হবে। পেটের ক্ষুধা এবং যৌন ক্ষুধা যেগুলি আছে, আল্লাহ কর্তৃক যে বিষয়গুলি আছে, এগুলি যদি হালালের মাধ্যমে আমরা নিবারণ করি, এক তো হচ্ছে আমাদের চাহিদাও পূরণ হবে, পাশাপাশি আল্লাহ কর্তৃক আমি পুরস্কৃত হব। 2 নম্বর, এই ক্ষুধাগুলি নিবারণের পথ হচ্ছে হারাম পদ্ধতির মাধ্যমে। হারাম পদ্ধতির মাধ্যমে আমি যদি আমার পেটের ক্ষুধাকে নিবারণ করি এবং যৌন ক্ষুধাকে নিবারণ করি, আমার চাহিদাটা পূরণ হতে পারে, কিন্তু আল্লাহ কর্তৃক আমি শাস্তিপ্রাপ্ত হব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত উল্লেখ করার পরে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থানকে হারাম পথে ব্যয় না করে, যারা নিজেদের লজ্জাস্থানটাকে সংরক্ষণ করে রাখবে এবং আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে সেই নির্দেশনাগুলি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। পরবর্তী আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টিজীব আছে, সবার রিজিক দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন। এক্ষেত্রে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাত হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এবং প্রত্যেকটা সৃষ্টিকুলের আবাসস্থল কোথায় হবে এবং সমাধিস্থল কোথায় আছে, এটাও একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে অনেকগুলি ব্যাখ্যা হতে পারে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আমার জন্মভূমিটা কোথায় হবে, ঠিক তদ্রূপ আমার মৃত্যুটা কোন স্থানে হবে, এটাও একমাত্র জানেন আল্লাহ তাআলা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমি কোথা থেকে রিজিক প্রাপ্ত হব এবং আমার কোথায় দাফন হবে, এটাও একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা এখানে উপস্থিত আছি, চাই সে সাধারণ ব্যক্তি হোক না কেন, কিংবা উলামায়ে কেরাম হোক না কেন, কিংবা অন্যান্য প্রাণী হোক না কেন, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এই জন্য রিজিক যখন আমার কাছে আসবে, সেই রিজিকটাকে ভালোভাবে উপার্জন করা চাই। যদি আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতেই থাকে, ওই রিজিক থেকে বিমুখতা প্রদর্শন না করা চাই। এই বিষয়টি দেখুন, সহিহ বুখারীর 279 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক অবস্থায় তো তিনি অনেক ধনী ছিলেন, অনেক সম্পদ ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থতার কারণে তিনি সব সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রথম অবস্থায় তিনি অনেক ধনী ছিলেন, অনেক অর্থ সম্পদ তার কাছে ছিল। যখন তিনি ধনাঢ্যশীল অবস্থায় ছিলেন, এমত অবস্থায় তিনি একবার গোসল করছিলেন। গোসল করা অবস্থায় তিনি দেখছেন যে আকাশ থেকে স্বর্ণের পঙ্গপাল তার উপরে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পঙ্গপাল? স্বর্ণের পঙ্গপাল তার উপরে বর্ষিত হচ্ছে। দেখেন হাদিসটা কিভাবে বর্ণিত হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أيوب يغتسل عريانا فخر عليه جراد من ذهب فجعل أيوب يحتثي في ثوبه فناداه ربه يا أيوب ألم أكن أغنيتك عما ترى قال بلى وعزتك ولكن لا غنى بي عن بركتك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছিলেন। এমত অবস্থায় তিনি দেখলেন আকাশ থেকে মুষলধারে স্বর্ণের পঙ্গপাল তার উপরে বর্ষিত হচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করা ছেড়ে তিনি স্বর্ণের পঙ্গপালগুলোকে তিনি কুড়াতে আরম্ভ করলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করতে থাকলেন, হে আইয়ুব, তুমি এমন কেন করছো? আমি কি তোমাকে অমুখাপেক্ষে বানাইনি? আমি কি তোমাকে ধনী বানাইনি? আমি কি তোমাকে ধনাঢ্যশীল বানাইনি? আমি কি তোমাকে অঢেল ধন সম্পত্তি দান করি নাই? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন,
রব্বুল আলামিন, আপনার ইজ্জতের শপথ করে আমি বলছি, অবশ্যই আপনি আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন, আপনি আমাকে অমুখাপেক্ষী বানিয়েছেন, কিন্তু আপনি যে আমার উপরে স্বর্ণের পঙ্গপাল আমার উপরে বর্ষণ করছেন, এটা তো আমি আপনার কাছে চাইনি। এমত অবস্থায় যেহেতু আপনি আমার উপরে স্বর্ণের পঙ্গপাল বর্ষণ করছেন, এই স্বর্ণের পঙ্গপাল অর্থাৎ আপনার রহমত থেকে আমি কখনোই বিমুখতা প্রদর্শন করতে পারি না। হযরত আইয়ুব বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন, আপনি আমাকে অমুখাপেক্ষী বানিয়েছেন, সকলের চেয়ে আমাকে সম্পদ বেশি দিয়েছেন, এরপরও যেহেতু আমার উপরে আপনার রহমত বর্ষিতই হচ্ছে, এটা থেকে আমি কেন বিমুখতা প্রদর্শন করব? এই জন্য এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে অনেক অঢেল ধন সম্পত্তি দিয়েছেন, আপনার কাছে প্রতিনিয়ত সম্পত্তি আসছেই আর আসছেই, আপনি এটা মনে করবেন না আরে আমার আর সম্পত্তির কি দরকার আছে, অথচ হালাল উপায়ে আপনাকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। এটা থেকে বিমুখতা প্রদর্শন করা যাবে না, বরং আপনার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হচ্ছে, এটা নেওয়ার জন্য আপনি কখনোই বিমুখতা প্রদর্শন করবেন না। যে এমন মনে করা যাবে না যে আল্লাহ তাআলার ধন সম্পদ তো আমার কাছে আছে, আরো যেগুলি আছে এগুলি আমার প্রয়োজন নেই, আরে আপনি আরো নেন, আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে আপনাকে আরো বেশি সম্পত্তি দিচ্ছেন। এই জন্য কখনোই আল্লাহ তাআলার নিয়ামত থেকে আমার জন্য বিমুখতা প্রদর্শন করা উচিত হবে না। দেখেন, আজকের সমাজের মধ্যে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, জুমার দিনে মসজিদে আগে আগে আসি, কিন্তু আমাদের আয়ের উৎসটা কোথা থেকে হচ্ছে, আমাদের আয়ের উৎসটা কোথা থেকে হচ্ছে, এদিকে আমরা কোনো ধরনের কোনো পরোয়া করি না। আমাদের সমাজের মধ্যে হারামটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, মনে করি যে হালাল তো এটা অচল একটা জিনিস, অথচ দেখুন কোরআনুল কারীমের মধ্যে ঈমানের পরেই বারবার এসেছে হালাল খাবারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ঈমানের পরেই হালাল খাবারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র এবং ভালো বস্তু যেগুলি আছে সেগুলি থেকে তোমরা খাও, অর্থাৎ হালাল যে খাবারগুলি আছে এগুলি থেকে তোমরা খাও এবং সৎ কাজ করো, নিশ্চয়ই তোমরা যা কিছু করো এ সম্পর্কে আমি সম্পূর্ণ ভালোভাবে অবগত আছি। এরপরে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ফার্স্টলি আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন, হালাল খাবারের নির্দেশনা তিনি দিয়েছেন। সেকেন্ডলি তিনি মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখানের মধ্যে যে হালাল রিজিকগুলি আছে এখান থেকে তোমরা ভক্ষণ করো, যে বিষয়টি সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আহার করো এবং তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে কি করো? তোমরা আহার করো। এগুলি আহার করার পরে কৃতজ্ঞতা আদায় করবে কার? আল্লাহ তাআলা। হালাল রিজিক থেকে ভক্ষণ করার পরে কৃতজ্ঞতা আদায় করব কার? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাও, আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা আদায় করতে চাও, তাহলে তোমাদেরকে হালাল রিজিক থেকে ভক্ষণ করতে হবে। দেখেন, দুটি আয়াতের মধ্যে প্রথমত নবী রাসূলদেরকে হালাল উপার্জনের এবং হালাল খাবার খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেকেন্ডলি সকল মুমিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহ তাআলা হালাল খাবারের জন্য নির্দেশনা দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন, হালাল খাবারের মধ্যে অন্যরকম একটা প্রতিক্রিয়া আছে।
হালাল খাবারের মধ্যে কি আছে? অন্য রকমের একটা প্রতিক্রিয়া আছে। ওলামাই কেরামগণ বলেন, অনেকেই হয়তো মন খারাপ করবে, ওলামাই কেরামগণ বলে যারা হালাল খাবারের প্রতি অভ্যস্ত তারা সাধারণত নম্র এবং ভদ্র হয়, উগ্র এবং বদ মেজাজি হয় না। এটা আল্লাহ তাআলার কর্তৃক একটা তাদেরকে এই স্বভাবটা তাদেরকে দিয়ে দিয়েছেন। এর বিপরীতে দেখবেন যারা হারামখোর আছেন, সুদ এবং ঘুষে যারা অভ্যস্ত আছেন, যারা চাঁদাবাজির মাধ্যমে ইনকাম করেন, তাদেরকে দেখবেন তারা নম্র ভদ্র হয় না, উগ্র এবং বদ মেজাজি হয় এবং সমাজের মধ্যে দাম্ভিকতার সাথে তারা চলাফেরা করে। আমাদের এই দক্ষিণ মণিপুরে এমন মানুষ আছে কিনা আমার জানা নাই, কিন্তু ওলামাই কেরামগণ এই কথাটাই বলেছেন, হালাল খাবারের প্রতি যারা অভ্যস্ত তারা স্বাভাবিকভাবে কেমন হবে? নম্র এবং ভদ্র হবে। হালাল খাবার যদি একজন অমুসলিমও খায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তার পুরস্কার তাকে দিয়ে দিবেন। একজন অমুসলিমও যদি হালাল খাবারের প্রতি অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা তাকে ভদ্র বানিয়ে দিয়ে। এর বিপরীতে হারাম খাবার যদি একজন মুসলিমও খায়, সে যদি আগে ভদ্র থাকে, এই হারাম খাবারের প্রক্রিয়ার কারণে একটা পর্যায়ে সে বদমেজাজি হয়, উগ্র এবং আত্ম অহমিকায় সে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে শুরু করে। এই বিষয়টি ওলামাই কেরামগণ বলেছেন। দেখেন, আমাদের সমাজের মধ্যে যে ঝগড়াঝাটি হয় কিংবা প্রতিনিয়ত মারামারি হয়, এটা পিতা পুত্রের মধ্যেও হতে পারে, কিংবা ভাই ভাইয়ের মধ্যেও হতে পারে, কিংবা ভাই বোনের মধ্যে হতে পারে, কিংবা আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যেও হতে পারে। এটা কেন হয় বলেন তো? এর অন্যতম রিজন হচ্ছে আমরা যে দুনিয়াতে চলছি, আমাদের নিজেদের মধ্যে মুআমালা কিংবা লেনদেনটা পরিচ্ছন্ন নয়। প্রতিনিয়ত যে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, আমাদের মধ্যে কি নাই? মুআমালা বা লেনদেনটা কি নয়? ক্লিন নয়। কি হয় দেখেন, শেয়ারে ব্যবসা বাণিজ্য করলে আমাদের লেনদেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যার কারণে কিছুদিন পরে দেখা যাচ্ছে একটা সময় যে বন্ধুর কারণে আরেক বন্ধু চলতে পারে না, ব্যবসা বাণিজ্য শুরু করেছে, লেনদেন কিংবা মুআমালাটা পরিচ্ছন্ন না হওয়ার কারণে কিছুদিন পরে ওই বন্ধুত্বে মারামারি শুরু হয়ে গিয়েছে। ভাই ভাইয়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করছেন, আপন ভাই, এরপরও যদি আপনাদের মধ্যে মুআমালা বা লেনদেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, কিছুদিন পরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই জন্য যে কাজই আমরা করি না কেন, আমাদের লেনদেন কিংবা মুআমালাটা যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে সমাজটা সুন্দর হবে এবং আমাদের যে আত্মিক বন্ধন আছে এটাও সুন্দর হবে। ইসলামের মধ্যে লেনদেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন, ইসলামের মধ্যে সর্বপ্রথম ইমানের কথা বলা হয়েছে, ইমান আকীদার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। ইসলামের মধ্যে সর্বাগ্রে কোন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে? ইমান আকীদার কথা। দ্বিতীয়ত ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত মুআমালা বা লেনদেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে হাদিস এসেছে এবং ফুকাহায়ে কেরামগণ যত কিতাবাদি লিখে গিয়েছেন, ইমান আকীদা কিংবা ইবাদতের পরে মুআমালাতের বিষয়গুলি তারা উল্লেখ করেছেন। আমাদের লেনদেনটা যেন কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর কারণ হচ্ছে, দেখেন, আমার উপরে আল্লাহ তাআলার একটা হক আছে না? কথা বলেন, আমার উপরে আল্লাহ তাআলার হক আছে? যেমন আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশনাগুলি দিয়েছেন, এই নির্দেশনাগুলি আমার উপরে আল্লাহ তাআলার হক। ঠিক তদ্রূপ আমার উপরে বান্দারও হক আছে। আমার উপরে কি আছে? বান্দারও হক আছে। আমি যদি আজীবন পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে তিনি মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কি করতে পারেন? আমাকে মাফ করে দিতে পারেন। এর বিপরীতে মানুষের যে একটা হক আছে, অন্যের সম্পদ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি, এতিমের সম্পদ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি, কিংবা মাদ্রাসা মসজিদের যে টাকাগুলি আমাদেরকে দেওয়া হচ্ছে আমি নিজেও যদি অন্যায়ভাবে ভক্ষণ করি, তাহলে এর হকটা আল্লাহ তাআলা আমাকে কখনোই মাফ করবেন না। এমনকি কোন উলামায়ে কেরাম, কোন আলেম, কোন হুজুরও যদি মাদ্রাসা মসজিদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ তাআলা ওই হুজুর এবং আলেমকেও মাফ করবেন না।
আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনোই কি করবেন না? মাফ করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মুসনাদ আহমদের 12383 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার খুতবাতে বলতেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই, এবং যে অঙ্গীকার পালন করে না তারও ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই, এবং যে কোনো কিছুর কমিটমেন্ট দিয়েছে এই প্রতিশ্রুতিটা যদি পূরণ না করে তার মধ্যেও কোনো দিন কিংবা ইসলাম নাই। মা বাবার যে সম্পত্তিটা আছে, মা বাবা মারা গেছে, বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে মা বাবার সম্পত্তিটা হচ্ছে আমানত। এই সম্পত্তিটা যদি আপনি অন্যান্য ভাইদেরকে ইনসাফের ভিত্তিতে না বন্টন করেন, এই আমানতটাকে আপনি খেয়ানত করলেন। বোনের যে সম্পত্তি আছে, কোনো ভাই যদি না দেয় বাবার পক্ষ থেকে ভাইয়ের কাছে, এই সম্পত্তিটা হচ্ছে আমানত। আপনি আপনার কোনো বোনকে যথাযথভাবে সম্পত্তি দিলেন না, কিংবা আপনার যে সন্তানাদি আছে যে কোনো একজন সন্তানকে আপনি বেশি সম্পদ দিয়ে দিলেন, এটাও কি আমানতের খেয়ানত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে কি নাই? ঈমান নাই। ঠিক তদ্রূপ আপনি কোনো কিছুর কমিটমেন্ট দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এই কাজটা আমি করব, কিন্তু পরবর্তীতে করলেন না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দীনা, তার কাছে কোনো দিন নাই, ইসলাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, সহিহ মুসলিমের 224 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تقبل الصلاة بغير طهور ولا صدقة من غلول। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, এবং হারাম দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকা কবুল করেন না। ওযু ছাড়া নামাজ হবে? কথা বলেন, ওযু ছাড়া নামাজ হবে? ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি হারাম সম্পদ দিয়ে মসজিদ এবং মাদ্রাসায় দেয়, এই দান সদকাটাও কি হবে না? আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। পবিত্র কোরআনে লেনদেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস হোক যারা পরিমাপে কম দেয়, যারা মাপে কম দেয় তাদের জন্য কি? ধ্বংস। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যখন তারা লোকদের কাছ থেকে মেপে নেয় তখন তারা পরিপূর্ণভাবে নেয়। আমাদের সমাজের মধ্যে ব্যবসায়ী ভাইয়েরা আছে না, অন্যের কাছ থেকে নেওয়ার সময় কি নেয়? পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। কিন্তু যারা ব্যবসায়ীরা যখন অন্যকে মেপে দেয় তখন কম দেয়, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই কথাটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন। তারা কি এই দৃঢ় বিশ্বাস করে না যে তারা নিশ্চয়ই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে? লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন তারা কি হবে? পুনরুত্থিত হবে। এই কথাটা কি তারা বিশ্বাস করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমগ্র মানুষ তার সৃষ্টিকুল, আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে। তাহলে যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংসের কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। অন্যের কাছ থেকে যখন আপনি মেপে নিলেন, পরিপূর্ণ নিলেন, কিন্তু যখন আপনি মানুষদেরকে দিচ্ছেন তখন কি দিচ্ছেন? কম দিচ্ছেন। এমন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। দেখেন, মাপে কম দেওয়ার কারণে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারেই ধ্বংস করে দিয়েছেন। মাপে কম দেওয়ার কারণে কি হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে একেবারে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আপনি যদি ওজনের মধ্যে কম দেন, পাশাপাশি এক দেশের পণ্য আপনি অন্য দেশের পণ্য বলে চালিয়ে দিলেন,
ভেজাল পণ্য দিলেন কিংবা কেমিক্যাল যুক্ত আপনি পণ্য দিলেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতি করতে হবে। ভেজাল পণ্য দিলেন, এখন দেখেন গত কয়েকদিন আগে একজন ইউনু মারা গেছেন, পরবর্তীতে দেখা গেল ভেজাল খাদ্যের কারণে তিনি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত প্রত্যেকটা মৃত্যু, তারপরেও অনেক ডাক্তাররা বলেছেন যে ভেজাল খাবারটা আমাদের বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে কোনো একটা খাবার আর কি নাই, ভালো নেই। তো যারা খাবারের মধ্যে ভেজাল দেন, এক দেশের পণ্য অন্য দেশের পণ্য বলে চালিয়ে দেন, ওজনে কম দেন, আপনার কি মনে হয় তারা কি আল্লাহ তাআলার শাস্তির আওতায় পড়বে না? কথা বলেন, পড়বে? আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে না, অনেক ব্যক্তি আপনারা পাবেন যে ব্যবসা করছে, কিন্তু যেভাবে ব্যবসা বাণিজ্য করার কথা সেভাবে ব্যবসা বাণিজ্য করছে না। এই জন্য তাদের কাছেও কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি অবশ্যই দান করবেন। কোন সম্পদ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যবসায়ীরা সত্যবাদী হয় এবং বিশ্বস্ত হয় তাদের ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে কিয়ামতের দিন উত্থিত করবেন। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পণ্যের মধ্যে ভেজাল দিবে না এবং যারা ওজনে কম দিবে না, অর্থাৎ সত্যবাদী এবং বিশ্বস্ত যে সকল ব্যবসায়ী আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এবং জান্নাতের মধ্যে তাদেরকে নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তাদেরকে রাখবেন। হয়তো আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে, আরে আমি যদি পণ্যে ভেজাল দিই আমার কিছু লাভ বেশি হবে, ওজনে যদি কম দেন আমার লাভ বেশি হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন কোন জায়গা থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন আপনি বুঝতেও পারবেন না। আপনি অন্যের কল্যাণ কামনা করছেন, ওজনে কম দিচ্ছেন না, ভেজালে পণ্যের মধ্যে ভেজাল দিচ্ছেন না, হয়তো আপনি বাহ্যিক দৃষ্টিতে মনে করছেন আরে আমার তো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু নিয়ামত দিবেন যে নিয়ামতগুলি যতটুকু আপনি ভেজাল পণ্য দিয়ে যতটুকু লাভ করতেন এর থেকে আল্লাহ তাআলা হাজার গুণে আরো বেশি নিয়ামত আপনাকে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমার কিছু ক্ষতি হবে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি আমার রবের নির্দেশনা অনুযায়ী আমরা চলি, আমি আপনি যেই হোক না কেন, তাহলে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত আমার উপরে বর্ষণ করবেন। কোরআনুল কারীমের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং কোন বিচারককে ঘুষ দেওয়ার মাধ্যমে অন্যের সম্পদকে নিজের মনে করো না। আমাদের সমাজের মধ্যে এমন অনেক আছে যে খতিব সাহেব এটা তো বিচারকই ফায়সালা করেছে আমার জন্য, অথচ আপনি জানছেন যে এটা আরেকজনের সম্পদ। বিচারককে কিছু টাকা পয়সা দিলেন, কিছু টাকা পয়সা দিয়ে বিচারক কি করলো? আপনার নামে ফায়সালা করলো, এই সম্পদটা আমার জন্য বৈধ হবে? কথা বলে, আমি যদি খতিব সাহেব নিজেও যদি এমন কাজ করি আমার জন্য বৈধ হবে? বৈধ হবে না। এই জন্য ওলামাই কেরামগণ বলেছেন, আপনি যোগ্য না, কিংবা আপনি যদি জাল কাগজ বানিয়ে সরকারি সুবিধা নেন, জাল কাগজ বানিয়ে সরকারি সুবিধা নেন, এটা আপনার জন্য জায়েজ হবে? আপনি তো, কিংবা আমি যদি বলি ভাই আমার কাছে তো একটা কাগজ আছে, সমস্যা কি? সরকারি আমাকে অনুমতি দিয়েছে, অনুমোদন আমাকে দিয়েছে, কিন্তু আপনি জানছেন যে এই কাগজটা কি নয়, বৈধ নয়, তাহলে এখান থেকে যে অর্থটা আসবে এটা আপনার জন্য যেমন বৈধ নয়, আমার জন্য কি নয়, বৈধ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল উপার্জনের নির্দেশনা কিভাবে দিয়েছেন দেখুন। কানজুল উম্মালের 9231 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طلب كسب الحلال فريضة بعد الفريضة
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য ফরজ বিষয় আদায়ের সাথে সাথে হালাল রুজি উপার্জন করাও এটা অন্যতম ফরজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে যে সকল বিষয়গুলি ফরজ করা হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজগুলির পাশাপাশি হালাল রিজিক উপার্জন করা এটাও কি অন্যতম ফরজ। হালাল রিজিক উপার্জন করা এটাও কি আমার জন্য ফরজ। কিছু সম্পদ তো এমন আছে যে কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা স্পষ্ট বুঝতে পারি, কিন্তু কিছু বিষয় আছে যে এটা হালাল কিংবা হারাম এটার মধ্যে আমরা দুদুল্যমানতা থেকে যাই। এর মধ্যে থেকে যেমন ধরেন, আপনি কোনো একটা অফিসে ডিউটি করছেন, অফিসে ডিউটি করার আপনার অফিস কর্তৃক আপনাকে 8 আওয়ার্স 8 ঘন্টা সময় আপনার জন্য নিযুক্ত করা হয়েছে। আপনি যদি 8 ঘন্টা সময়ের যে কোনো একটা সময় একটু ফাঁকিবাজি করেন কিংবা একটু এদিক সেদিক করেন, তাহলে যতটুকু ফাঁকিবাজি করলেন আপনার বেতনের একটা অংশ হারাম বলে সাব্যস্ত হবে। আপনার বেতনের একটা অংশ কি হবে? হারাম বলে সাব্যস্ত হবে। আবার অনেকেই দেখেন সরকারি সম্পদ যেগুলি আছে, সরকারি সম্পদ আমাদের নিজেদের সম্পদ মনে করি, সরকারি সম্পদ কি মনে করি? নিজেদের সম্পদ মনে করি। অথচ সরকারি সম্পদও যদি আমি অন্যায়ভাবে ভক্ষণ করি, অন্যায়ভাবে চুরি করি, অন্যায়ভাবে না, সরকারি সম্পদ যে কোনো ভাবে চুরি করি, সরকারি গাড়ি নিজেদের পার্সোনাল কাজে ইউজ করছে, এটাও আমার জন্য কি নয়? বৈধ নয়। ঠিক তদ্রুপ সরকারি ট্রেন, যে ট্রেন যেগুলি আছে ভাড়া ছাড়া আমি এখান থেকে ওখানে যাচ্ছে, এটাও আমার জন্য কি নয়? বৈধ নয়। আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক প্রতিনিয়ত স্কুলের বাচ্চাদের জন্য কি দেওয়া হয়? বিস্কিট দেওয়া হয়। এখন কোন শিক্ষক যদি ছাত্রছাত্রীদের যে বিস্কুটগুলি এগুলি ছাত্রছাত্রীদেরকে একটু দিয়ে নিজেদের জন্য বেশি রাখে, এটা কি বৈধ হবে? বৈধ হবে না। আমাদের উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিদের যে এলাকায় আমরা যেখানে মাদ্রাসা করেছে, অনেক স্ট্রাগল করে মাদ্রাসা আমরা দিয়েছি, খ্রিস্টান মিশনারিদের যে মাদ্রাসাগুলি আছে, আমাদের এলাকার মাদ্রাসার পাশে যে মিশনারি স্কুল আছে, তাদের পক্ষ থেকে কর্তৃপক্ষ প্রতিদিন একজন স্টুডেন্টকে 10 টাকার একটা বিস্কিট দেয়। একজন স্টুডেন্টকে কি দেয়? 10 টাকার একটা বিস্কিট দেয়। কিন্তু আমরা জরিপ করে দেখেছি মিশনারি স্কুলে কখনোই কোনো বাচ্চাকে বিস্কিট দিতে গিয়ে তারা ফাঁকি দেয় না। এছাড়া তো আরো তাদেরকে বিভিন্ন কিছুর অফার দেয়, গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, ডিম দেয়। যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেয় পড়ালেখার জন্য, একেবারে ফ্রি স্কলারশিপের মাধ্যমে। কিন্তু এই বিস্কিটটা দিতে গিয়েও পর্যন্ত তারা কখনো স্কুলের বাচ্চাদেরকে ফাঁকি দেয় না। এর বিপরীতে আমাদের এলাকার আরেকটা সরকারি স্কুল আছে, দেখা যাচ্ছে সরকার কর্তৃক যে বিস্কুটগুলি দেওয়া হয় বাচ্চাদেরকে মাঝে মাঝে ফাঁকি দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় না। তো আমাদের মাদ্রাসাতে আমরা একটা সিস্টেম করেছি, অন্তত আমরা প্রত্যেক দিন না দিতে পারলেও অন্তত সপ্তাহে একদিন 10 টাকার একটা বিস্কিট দিব, তারপরও যেন বাচ্চারা মিশনারি স্কুলের দিকে ধাবিত না হয়। এই জন্য হালাল উপার্জনের গুরুত্ব দিতে গিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় একটা হাদিস আছে, যেটি সুনানুত তিরমিজির 2416 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন ব্যক্তির পা ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে। এর মধ্য থেকে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে, সে জীবনে যতদিন পর্যন্ত উপার্জন করেছে এই উপার্জনটা কোথা থেকে এসেছে, যেখান থেকে আসছে। আপনি কোন ধরনের কোনো মাসাইল জিজ্ঞাসা করা ছাড়াই, ফতোয়া জিজ্ঞাসা করা ছাড়াই, আরে আমি তো পরিশ্রম করছি, এই পরিশ্রমের টাকাটাই তো আমার কাছে আসছে, এটা আমার জন্য হালাল, এমনটা আপনি মনে করতে পারেন। মনে করছেন যে পরিশ্রম করছেন, পরিশ্রমের টাকাটা কি আসছে? আমার কাছে আসছে, আপনি সবগুলোকে হালাল মনে করতে পারেন। তাহলে যারা মদের বারে কাজ করছে, বারে যারা কাজ করছে, সুদ ঘুষের নিয়োগের পিছনে যারা কাজ করছে, তাহলে তো তারাও তো পরিশ্রম করছে, তাদের সম্পদটাও তো কি হওয়া দরকার ছিল? হালাল হওয়া দরকার ছিল। এই জন্য আমার কাছে যে সম্পদটা আছে আসতেছে, এটা হালাল কিংবা হারাম এটাও আমাদেরকে জেনে নিতে হবে। তারপরেও কি হতো? তারপরেই সামনে অগ্রসর হতে হবে। হারাম মাল যদি আপনি ভক্ষণ করেন, আপনার দোয়া এবং আমার দোয়া কবুল হবে না। আমি যদি মসজিদের মধ্যে কেঁদে কেঁদে পুরো মসজিদও ভাসিয়ে দেই,
তারপর আমি একজন ইমাম এবং খতিব হিসাবে কিংবা মসজিদ কমিটিও যদি আমি হই, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে যদি আমি একেবারে সমুদ্রের ফেনার সমপরিমাণও যদি আমার অস্ত্রসিক্ত হয়ে যায়, তারপর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। স্পষ্ট হাদিস। একটা ব্যাংকে আমার অল্প কিছু টাকা আছে, কিছু সুদ এসেছে, তো আমি ম্যানেজারকে বললাম যে ভাই কত টাকা সুদ এসেছে এটা একটু আমাকে বলেন, যে এটা আমি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিব। তো ম্যানেজার বললেন যে ভাই হুজুর, আপনি এটা নিজে খাবেন না, ঠিক আছে, এটা তো আপনি বিদ্যুৎ বিল যেটা দেন, বিদ্যুৎ বিলের পিছনেও তো ব্যয় করতে পারেন। এটা স্পষ্ট, আমি মিথ্যা বলছি না। উনি আমাকে কি বললেন, যে বিদ্যুৎ বিলের পিছনেও তো আপনি ব্যয় করতে পারেন, বা অন্য কোনো কাজে আপনি ব্যয় করতে পারেন, তাহলে তো আপনার এটা খাওয়া হারাম হচ্ছে না। আপনি তো এটা খাচ্ছেন না, ব্যয় করছেন কোথায়? অন্য কাজে ব্যয় করছেন। অথচ দেখেন সে একটা লজিক দিয়েছেন, এই লজিকটার ব্যাপারেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে দিয়েছেন। প্রিয় নবীজির একটা হাদিস আছে যেটি সহিহ মুসলিমের 2236 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা নবীজিদেরকে হালাল খাবারের জন্য নির্দেশনা দিয়েছেন, মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে নবীজি বলেছেন, একজন মুসাফির ব্যক্তি, সাধারণত মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আপনি আমাকে অমুক জিনিসটা দান করেন, অমুক জিনিসটা দান করেন, অমুক জিনিসটা দান করেন। অথচ নবীজি বলেছেন, মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার পোশাক হারাম, তার সবকিছুই হারাম, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াটা কবুল করবেন? নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, হ্যাঁ সে হালাল খাবার হয়তো খায়নি, তার পোশাকটাও কি হারাম, অর্থের মাধ্যমে ক্রয় করা। এই জন্য আমার বাসায় কিংবা আমার পরনে কিংবা আমার প্রয়োজনে যা কিছু আছে, এগুলো যদি হারাম উপার্জনের মাধ্যমে হয়, আপনি যতদিনই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না কেন, কিয়ামত পর্যন্ত আপনি শুধু আপনারা না, আমার নিজের কথাও বলছি, আমি নিজে খতিব, মুসল্লিদেরকে নিয়ে মাঝে মাঝে আমি কান্নায় ভেসে দিই। আমি নিজেও যদি হারাম ভক্ষণে অভ্যস্ত হয়ে যাই, হারাম খায়, আমার নিজের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য প্রিয় ভাইয়ের, আমাদের প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে আমি যে খাবারটা আমার টেবিলে আছে, আমার মা বাবার সম্মুখে যে খাবারটা আমি উপস্থাপন করছি, কিংবা আমার সন্তানের সম্মুখে যে খাবারটা আমি উপস্থাপন করছি, এর মধ্যে হারামের কোনো অংশ আছে কিনা, এই চিন্তাটা আমাদের কি সবারই করা দরকার। স্বাভাবিকভাবে দেখবেন, ইতিপূর্বে আমি বললাম যে হারাম উপার্জন করা শুরু করলে নিজের মধ্যে একটা আত্মঅহমিকা চলে আসে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে আমি কোনো আন্তর্জাতিক আইন মানি না। কি বলেছেন? আমার নীতিটাই কি যথেষ্ট। আপনারা দেখেছেন না পত্রপত্রিকায় ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? আমি কোনো আন্তর্জাতিক আইন মানি না, আমার নীতি যেটা আছে এটা যথেষ্ট। এটা উনি মূলত বলেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, যে তিনি ছিনতাই করে নিয়ে গিয়েছিলেন, তার স্ত্রীকে নিজের দেশ থেকে তারা ছিনতাই করে নিয়ে গেছেন, চিন্তা করেন। অথচ এটা যদি অন্য কেউ করতো, তাহলে পুরো পৃথিবীর মধ্যে একটা আলোচনা শুরু হয়ে যেত। এই যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বললেন, আমি কোনো আন্তর্জাতিক আইন মানি না, আমার নীতি যথেষ্ট, অনেকে এই কথাটা শুনলে অনেকেই হাসবেন, হাসতেছেন এখনো। আপনি চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে পাওয়ার আছে, তার কাছে যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ কিংবা এই পাওয়ারটা যদি আমার কাছে থাকতো, কিংবা কোনো রাজনৈতিক কর্মীদের মধ্যে থাকতো, চাই ইসলামিক রাজনৈতিক কর্মী হোক, কিংবা আমার মতো হুজুরদের কাছে থাকতো, কিংবা কোনো মাদ্রাসার প্রিন্সিপালের কাছে থাকতো ডোনাল্ড ট্রাম্পের মতো পাওয়ার, তাহলে তো ট্রাম্প যে পরিমাণ পাওয়ার দেখিয়েছে, আমরা তার থেকেও আরো বেশি পাওয়ার দেখাতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ কর্তৃক আমার কাছে যে রিজিকটা আসবে, এটাকে কেউই আটকিয়ে রাখতে পারবে না। এখন আমাদের কাছে দুটি পথ আছে, একটা হচ্ছে হালালের মাধ্যমে এই রিজিকটা আমার কাছে আসবে, অথবা হারামের মাধ্যমে আসবে। কিন্তু যে অর্থটা আল্লাহ কর্তৃক আমার জন্য বাজেট আছে, এটা অবশ্যই আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং যত কষ্টই হোক না কেন, আমরা যেন সবসময় হালাল উপার্জনের প্রতি ধাবিত হই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।